শ্রীকৃষ্ণের জন্মতিথিতে দেশ জুড়ে পালিত হচ্ছে জন্মাষ্টমী। নবদ্বীপ, নদিয়া, মথুরা, বৃন্দাবন সহ দেশের বিভিন্ন স্থানে জন্মাষ্টমী উপলক্ষে মহা সমারোহে উৎসব পালন করা হয়। জন্মাষ্টমী যেন ভক্তের কাছে শ্রীকৃষ্ণের নবজন্ম, তাই এর সঙ্গে জড়িয়ে আছে আবেগ, ভক্তি ও ভালোবাসা। সেই চিত্র দেখা গেল ভেলাইগোড়া শ্রী শ্রী রাধা গোবিন্দ জিউর মন্দির প্রাঙ্গণে। আজ মঙ্গলবার উৎসব মুখর পরিবেশে প্রচুর দর্শনার্থী ও ভক্তদের সমাগম ঘটে মন্দির প্রাঙ্গণে। এদিন মহা সমারোহে পালিত হচ্ছে জন্মাষ্টমী উৎসব। শুধু প্রাচীনত্বে নয়, বরং মানুষের বিশ্বাসে, আবেগে, ভক্তিতে এদিন মন্দির প্রাঙ্গণ হয়ে ওঠে সত্যিকারের মহামানবের এক মিলন মেলা। আজ স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি উৎসব। সারা ভারতবর্ষ জুড়ে এই জন্মতিথি উৎসব পালন হচ্ছে। সেই সঙ্গে আমাদের ঢালাইগড়া রাধা গোবিন্দ মন্দিরে সেই শুভ জন্মতিথি উৎসবের অনুষ্ঠান চলছে। সকাল থেকে বিভিন্ন অনুষ্ঠান চলছে। সমস্ত ছেলেরা, মেয়েরা, এমনকি বাচ্চারাও উপবাস দিয়ে রয়েছে। সকাল থেকে গীতা পাঠ, ভাগবত পাঠ এবং নাম সংকীর্তন চলছে। সন্ধ্যাবেলায় সকালে উপস্থিত দুপুরে প্রসাদ খেয়েছে অনেকে, প্রায় 200-250 মানুষ প্রসাদ পেয়ে গেছে। এরপর সন্ধ্যাবেলা আরতি দর্শন, আরতির পর শুরু হবে যজ্ঞ এবং অন্যান্য ক্রিয়াকর্মী অনুষ্ঠান। সেই সঙ্গে পার্শ্ববর্তী গ্রাম থেকেও অনেকে এসেছেন এখানে পুজো করানোর জন্য। এই মন্দির প্রায় 200 বছরের বেশি হয়ে গেল। নিমানন্দ গোস্বামী এই মন্দির প্রতিষ্ঠা করেছিলেন। সেই থেকে আজ অব্দি একইভাবে সেবা, পূজা, বিভিন্ন অনুষ্ঠান, জন্মাষ্টমীর অনুষ্ঠান সেইভাবে একইভাবে চলে আসছে এবং আমরা সেবায়তরা আগামী দিনে এই অনুষ্ঠান চালিয়ে যাব। এই অনুষ্ঠান উপলক্ষে আগামী বৃহস্পতিবার আমাদের এই গোবিন্দ মন্দিরের প্রাঙ্গণে একটা পালা কীর্তনের আয়োজন করা হয়েছে, যেখানে পালা কীর্তনিয়া হিসেবে আসবেন অম্বিকা দেবী। আমি নিমানন্দ গোস্বামীর বংশধর সমস্ত রাধা গোবিন্দের সেবায় কীর্তনের পক্ষে আপনাদের সাথে উপস্থাপনা করলাম। আমার নাম গৌতম গোস্বামী, ঢালাইগড়।